তোমরা কি বুঝছো? হ্যাঁ, সবকিছু কি বুঝছো? আজকে যে তোমাদের সাথে অনেকদিন পর অর্গানিক ক্লাস নিলাম, সেই প্রথম দিন তোমাদের সাথে আমি ক্লাস নিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে, তাই না? প্রথম দিন ক্লাসটা আমি নিয়েছিলাম, তারপর আজকে আবার অনেকদিন পরে। তোমাদের প্রথম দিন অনেক মানুষজন ছিল, অনেক মানুষজন ছিল। তোমরা আস্তে আস্তে কমে গেছে। এখন এটা দুইটা কারণে হইতে পারে। একটা হচ্ছে মনোযোগের অভাব, সিরিয়াসনেস আস্তে আস্তে কমতেছে। আরেকটা হইতে পারে যে না ভাইয়া, আসলে আমরা ক্লাসগুলো পরে দেখে নিই। দুইটা জিনিসই হইতে পারে। তবে যদি সেকেন্ডটা হয় এটা অ্যালার্মিং না, যদি ফার্স্টেরটা হয় সেটা অ্যালার্মিং। কেন অ্যালার্মিং জানো? যদি তোমার এরকম হয় এফোর্ট দেওয়া তোমার কমে যাচ্ছে, মানে ওই যে হয় না, ব্যথা আস্তে আস্তে তীব্রতা কমে যায়, তুমি দেখবা মনের যে ব্যথা, মনের যে হতাশা, মনের যে আক্ষেপ, এগুলা না আস্তে আস্তে কমতে থাকে। দেখবা মানুষকে আল্লাহ তাআলা বানাইছি হয়তো বা এইভাবে, ধরো তোমার কোনো প্রিয় জিনিস হারাই গেছে, প্রিয় বস্তু হারাই গেছে, প্রিয় কেউ চলে গেছে লাইফ থেকে, দেখবা প্রথম দিন যতটা খারাপ লাগে আস্তে আস্তে সেটা খারাপ লাগা কমতে থাকে। কিন্তু এই খারাপ লাগাটা তোমার সারা জীবনই হয়তো বা কমতে থাকবে, ইন্টেন্সিটি কমতে থাকে, কিন্তু সারা জীবনই থাকে। সো এই যে অ্যাডমিশন টেস্টের লাইফের এই যে একটা, বলতে পারো যে ইন এ সেন্স আমি একটু বিটার ট্রুথ বলি, ব্যাড সাইড আর নেগেটিভ সাইড অফ ইউর লাইফ, এটা তোমাকে সারা জীবনই ভোগাবে। সো যদি তোমার এরকম হয় যে লাইফের মতো তোমার এটার ইম্প্যাক্ট বা এটার ইন্টেন্সিটি কমে যাচ্ছে, এটা কিন্তু অ্যালার্মিং। সো কারণ হচ্ছে তোমার ইন ফিউচার তুমি কি করবা, কোথায় যাবা, তোমার সার্কেল কি হবে, তোমার লাইফ স্ট্যান্ডার্ড কোথায় যাবে, এভরিথিং ডিপেন্ডস অন দিস ক্রাইটেরিয়া। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যান্ড ইউ হ্যাভ টু বি ফোকাসড অন ইউর গোল অ্যাকচুয়ালি। ভাই আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জৈব যৌগ সব ক্লাস আপনি নেবেন? হ্যাঁ, সব ক্লাস আমি নিব। খুব আক্ষেপ অর্ণবের ভাই, আপনি আমাকে আজকে একটাও করতে দেন নাই। ঠিক আছে, করতে দিব ইনশাল্লাহ, যাও ইনশাল্লাহ করতে দিব। ঠিক আছে, তোমরা করবা। আমাকে কথা বুঝাবেন প্লিজ। নাম না বলে, মানে আমার নাম বলবেন না, কি বলতে হবে রায়ন বলো ভাইয়া। আমি নর্মালি তো বলি, মানুষের আসলে নাম নেওয়ার থেকে কথা হচ্ছে তোমার আসলে যদি যা যা আছে সেটা যদি ফিল আপ হয়ে যায়, নাম নেওয়ার কি দরকার? আচ্ছা। চরম হইছে ক্লাস ভাইয়া। ফার্স্ট টাইম অর্গানিক পড়ে মজা পেলাম, কজ বুঝতে পারছি। আচ্ছা, মাঝে একটু গ্যাপ পড়ছে, সমস্যা নাই তো। গ্যাপ পড়বে, তুমি লাইফে হতাশ হবা, এটাই তো স্বাভাবিক না লাইফে? মানে মানে কার লাইফ এরকম আছে? তুমি আমার কেউ কি দেখাইতে পারবা এনিওয়ান ফ্রম দিস টাইনি ইউনিভার্স যে তার লাইফে কোনো হতাশা নাই, তার লাইফে দুঃখ নাই, কষ্ট নাই? এরকম কেউ কি আছে নাকি? ইটস কোয়াইট ইম্পসিবল। লাইফে সবার হতাশা আছে, আমারও হতাশা আছে, আমিও তো পিছিয়ে পড়ছি লাইফে, কত কিছু থেকে করার কথা ছিল, করতে পারি নাই তো। সো আমি যদি এখন এটা নিয়ে বসে থাকি তাহলে হবে? এখন তুমি যদি গতকালকে কি করার কথা ছিল এটা নিয়ে আজকে ভেবে থাকো, তাহলে আগামীকালকেও তোমার অনেক কিছু করা হবে না। সো লাইফে আসলে ৩টা ডের উপর তুমি যদি বসে থাকো তাহলে আসলে অনেক কিছুই মিস হয়ে যায়, বুঝছো তো? ওই যে ইয়েস্টারডে আর টুমরো আর হচ্ছে টুডে। সো এই যে 3টা দিন, এই 3টা দিন লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো তোমাকে খেয়াল রাখতে হবে, আমি যাই করবো না কেন আমাকে অনেক বড় স্টেপে যাইতে হবে। সো ওই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য তুমি এই 3টা দিন কিভাবে পাস করতেছো বা কাটাইতেছো, এইটা একটু খেয়াল রাখো। লাইক তোমার ফিউচার গোল যদি হয় যে না, আমি একটা ভালো ভার্সিটিতে যাবো, তাহলে এই যে তোমার 3 দিন, গতকালকে, আজকে আর আগামীকালকে তুমি কিভাবে কাটাবা, এটা কেয়ারফুল থাকতে হবে, আর কিছু না। সো এই 3 দিনের অনেক হতাশা থাকবে, তুমি বকাঝকা খাবা, পরীক্ষা দিবা, নাম্বার কম আসবে, পড়তে ইচ্ছা হবে না, বাবা মা বকা দিবে, তোমার লাইফের আরো আনুষঙ্গিক অনেক কিছু আসতে পারে, শরীরটা খারাপ লাগতেছে, মাথা ব্যথা হচ্ছে, আজকে ক্লাস করতে ইচ্ছা হচ্ছে না, পেট খারাপ, শরীর, এভরিথিং লাইফে, সবার লাইফে এগুলো আসবে। কিন্তু তাই বলে তুমি বসে থাকলে তো হবে না। আল্লাহ তাআলা সৃষ্টি করছে আমাদেরকে এই জন্যই যে আমরা সবসময় মুভিং থাকি। আমরা মানে মাঝে একটা কথা বলি যে আমাদের ব্রেন মনে হয় বসে থাকে, অলস মস্তিষ্ক। আমাদের মস্তিষ্ক, তুমি দেখো, তুমি কখনো বসে আসো, তোমার মস্তিষ্ক কোনো একটা কিছু চিন্তা করতেছে না, এটা কি হইতে পারে? ইটস কোয়াইট ইম্পসিবল। তোমার ব্রেন অলওয়েজ থিঙ্ক করে। এখন তুমি ওই থিঙ্কিংটা কোথায় দিচ্ছ, এটা একটু খেয়াল রাখো ভাইরা। বুঝছো ভাইরা? সো এই জিনিসটা যদি খেয়াল রাখো তাইলেই তোমার জন্য হয়ে যাবে ভাইয়া। তোমরা একটু ঠান্ডা মাথায় পড়াশোনা করো। ফ্রম মাই সাইড আমি তো চেষ্টা করবোই, বা আমরা তো চেষ্টা করি। তোমরা যদি একটু ভালোভাবে একটা এফোর্ট দাও, একটা চেষ্টা করো, ইনশাআল্লাহ দেখবে ভালো রেজাল্ট চলে আসবে। দিন শেষে জানো কি, আসলে নিজের কাছে নিজেরই খারাপ লাগে। তুমি দেখো, তুমি ছোটবেলায় কত ভালো স্টুডেন্ট ছিলা, এখন আয়নার সামনে দাঁড়ালে খারাপ লাগে না? যে ভাই, আমার এখন তো মনে হচ্ছে আগে কত কিছু করছি, আগে যাই পড়ছি তাই পারছি, এখন কিন্তু খারাপ লাগে দেখবা। সো এই যে আস্তে আস্তে এই খারাপ লাগাটা, নিজেকে নিজে দেখতে না পারার যে কষ্টটা, মানে বুঝছো তো? আয়নার সামনে দাঁড়ালে দেখবা তোমার নিজেকে দেখতে ইচ্ছা হবে না, কি কারে দেখতেছি, একটা হতাশ মানুষকে, এরকম যে একটা চেহারা তোমার ভিতরে ভিতরে আসতেছে, এটাকে আসতে দিও না, নাহলে সারা জীবন দেখবা হতাশ হয়ে থাকবা। সো এখনই পরিশ্রম করার সময় ভাইয়ারা, পরিশ্রম করো ভাইয়ারা, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।